নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, যাকাত দেওয়ার দরকার নাই, হজ করার দরকার নাই। যত পারবে চুরি করো, যত পারবে ডাকাতি করো, যত পারবে ছিনতাই করো, যত পারবে সুদ খাও, আর সকাল বিকাল বোতল মারো, কোনো অসুবিধা নাই। আল্লাহর যদি একটা হুকুমকে মেনে নাও তাহলে তুমি জান্নাত চলে যাবে। এই বায়ান যখন দিয়েছি যে কটা মানুষ ঘুমাচ্ছিল সে তিরিং করে লাফিয়ে উঠেছে, ওরে সর্বনাশ, এই মৌলবি বলে কি রে? যত মৌলবি আসে সবাই নামাজ পড়ার কথা বলে, বলছে নামাজ পড়তে হবে না। আবার আরো অবাক হয়েছে, সামনে একটা মুরব্বী মানুষ ছিল, পান চিবাচ্ছিল, বুঝলেন, ওর পান চিবানো বন্ধ দিয়ে হাঁ করে তাকাচ্ছে। এই মৌলবি বলে কি, আবার বলছে নাকি কোরআনে আছে। ও আরো অবাক হয়েছে, সূরা রহমানে আছে। আয়াতটা কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাবারক তাআলা বলছে, হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা যদি রব চাই জিন্দেগি কাটাবে না, তোমরা যদি মন চাই জিন্দেগি কাটাবে, তোমরা যদি নামাজ পড়বে না, রোজা রাখবে না, তোমরা মসজিদে যাবে না, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলকে মানবে না, তাহলে তোমরা আমার রাজত্ব থেকে বেরিয়ে যাও, আমার জমিন থেকে বেরিয়ে যাও। এখন যদি মুর্শিদাবাদের মুসলমান মনে করে আমি আল্লাহর রাজত্বে থাকবো না, আমি বাংলাদেশ চলে যাব, বাংলাদেশ তাহলে সেটা কার রাজত্ব? সেটাও তো আল্লাহরই রাজত্ব। আপনি বললেন আমি বাংলাদেশেও যাব না, আমি আমেরিকাতে চলে যাব, সেটাও আল্লাহর রাজত্ব। তার মানে আপনি যেখানেই যান না কেন আল্লাহর রাজত্বেই আপনাকে যেতে হবে। অতএব আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে, ছাড়ার কোনো উপায় নাই। এবার বলছে আচ্ছা তাহলে তরজমা বুঝে আসলো, উল্টো করে বলছিলেন আপনি, তাহলে ঘুরি ফিরি নামাজ পড়তে হবে? বলতে হ্যাঁ জি, নামাজ পড়তে হবে, উপায় নাই। আর জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, বুঝলেন, জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, এবার জাহান্নাম যেতে হবে। আল্লাহ তাবারক তাআলা অফার করবেন, আল্লাহ তাবারক তাআলা বলবে, তোমরা তো দুনিয়াতে একটাও হুকুম মানো নাই, আজকে কিয়ামতের ময়দানে যদি একটা হুকুম মানতে পারো তোমরা জান্নাত পেয়ে যাবে। কটা? জাহান্নামীরা আশায় ভরপুর হয়ে যাবে, ওরা আনন্দ চিত্তে হাসাহাসি শুরু করে দেবে। দুনিয়াতে কোনো হুকুম মানি নাই, কিয়ামতের ময়দানে একটা হুকুম মানবো, তাহলেই জান্নাত পেয়ে যাব। আল্লাহ তাবারক তাআলা বলবেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি খিয়াত। আল্লাহ তাবারক তাআলা সকলের হাতে একটা করে সূচ ধরিয়ে দেবেন, আর সামনে একটা উট দাঁড় করিয়ে দেবেন, আর আল্লাহ তাবারক তাআলা বলবেন, এই উটটাকে এই সূচের ছিদ্র দিয়ে, এই সূচের ফুটা দিয়ে এদিকে পার করে দাও, তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবে। হাওয়াইকে পারবে? কথা বলেন কেন? সূচের ফুটো দিয়ে উট পার করা সম্ভব? একটু বয়স হয়ে গেলে আর চোখে যদি দেখতে না পায়, হালকা যদি ঝিঝিকানা হয়, ও সুতো লাগা দিয়ে ঠিক করে সুতোটা লাগাতে পারে না, জি, তাহলে ওই ফুটো দিয়ে উঠ পার হয়। তার মানে বন্ধুরা আমার, ওই সূচের ফুটা দিয়ে যেমন উঠ পার হওয়া সম্ভব নয়, যাদের জাহান্নাম ফায়সালা হয়ে গেছে আর জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ ওটা বুঝাতে চেয়েছে। একটা ছোট যুক্তি শোনেন। সূর্য বলছে আমি পৃথিবীকে আলো করি, চাঁদ বলছে আমি পৃথিবীকে আলো করি, তারা বলছে আমিও পৃথিবীকে আলো করি, বিদ্যুৎ প্রকল্প বলছে আমিও পৃথিবীকে আলো করি, ব্যাটারি প্রকল্প বলছে আমিও পৃথিবীকে আলো করি, কেরোসিন ডিজেল বলছে আমিও পৃথিবীকে আলো করি, কাঠ কয়লা বলছে আমিও পৃথিবীকে আলো করি, দেশলাইয়ের কাঠি বলছে আমিও পৃথিবীকে আলো করি। সবাই যখন আলো করার দাবি শুরু করেছে, জ্যোৎস্না পোকাটা থাকতে না পেরে পাছাটাকে উল্টে দিয়ে বলছে আমার
আলো কি কম আছে? আমিও পৃথিবীকে আলো করি। তাহলে পৃথিবী আলো করার ব্যাপারে সূর্য থেকে জ্যোৎস্না পোকা পর্যন্ত সবার দাবি, কিন্তু সবার দাবি তো সঠিক নয়, সবার দাবি মেনে নেওয়া যাবে না। ঠিক ওই রকম মুসলমানের ভেতরে এমনও মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে মন ভরে না, ওর মনে খুশি হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে মন ভরে না, ও তাবলীগ জামাতে যায়, ও 3 দিন যায়, ও 4 মাস যায়, ও 1 সাল লাগায়, তারপরে গাছতে যায়, আবার তালিমে বসে, মাসওয়ারাতে বসে, আর গভীর রাত্রিতে আরামের বিছানাটাকে সরিয়ে দিয়ে আরামের ঘুমটাকে হারাম করে কাঁপতে কাঁপতে উজু করে, তারপরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে ডুকরে ডুকরে কান্না করা শুরু করে, রব্বানা রব্বানা রব্বানা, এইভাবে আল্লাহর দরবারে কান্না করে। ওকে জিজ্ঞাসা করা হলো, বন্ধু তুমি কিসের কারণে কান্না করছো? তখন উত্তর দিচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ গভীর রাত্রিতে আল্লাহর দরবারে ডুকরে ডুকরে কান্না করে, কিয়ামতের ময়দানে বাপ বাপকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে ছেড়ে দিয়ে পালাবে, ভাই ভাইকে ছেড়ে দিয়ে পালাবে, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর উপকার করবে না। ওই দিনে একমাত্র থাকার জায়গা হলো আল্লাহর আরশের ছায়াতলে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ গভীর রাত্রিতে আল্লাহর দরবারে ডুকরে ডুকরে কান্না করে, আল্লাহর দরবারে যদি কেউ অঝর নয়নে কান্না করে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পেয়ে যাবে। এই কারণে আমি গভীর রাত্রিতে উঠে ডুকরে ডুকরে কান্না করে। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক তাআলা বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন লোক পাওয়া যাচ্ছে না যে গভীর রাত্রিতে আরামের বিছানাটাকে সরিয়ে দিয়ে, আরামের বিছানাটাকে বাদ দিয়ে দিয়ে ঘুম থেকে উঠে কাঁপতে কাঁপতে উজু করে আল্লাহর দরবারে ডুকরে ডুকরে কান্না করে, রব্বানা 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 করে যদি কান্না করে, আর চোখ দিয়ে যদি গরম পানি বের হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরশের ছায়াতলে তোমার কোটা লেগে গেছে। সুবহানাল্লাহ। এই কারণে কান্না করছে, কিন্তু এই মানুষ খুঁজে পাওয়া মুশকিল আছে বর্তমানে। তাহলে কি আমরা কান্না করি না? জি কান্না করি, কান্না করি না? জি কান্না করি। বন্ধু তুমি কাঁদছো কেন? আব্বা মারা গেছে, তুমি কাঁদছো কেন? মা মারা গেছে, তুমি কান্না করছো কেন? ছেলে মারা গেছে, তুমি কান্না করছো কেন? মেয়ে মারা গেছে, তুমি কিসের কারণে কান্না করছো? আমার ফসল নষ্ট হয়ে গেছে, তুমি কিসের কারণে কান্না করছো? আমার গোডাউনে আগুন লেগে গেছে, তুমি কিসের কারণে কান্না করছো? আমি পরীক্ষায় ফেল হয়ে গেছে, তুমি কিসের কারণে কান্না করছো? আমি ব্যবসায় লস খেয়ে গেছি। এরকম আমাদের কান্নার বহু কারণ আছে, আমাদের কান্নার বহু কারণ আছে। তবে জাহান্নামকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে গভীর রাত্রিতে ডুকরে ডুকরে কান্না করে এমন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ওর মন ভরছে না, এই মুসলমানটা মনে করছে আমি কামিয়াব। আবার মুসলমানের ভেতরে এমন মুসলমান আছে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ও তাবলীগ জামাতের ধার ধারে না, ও গাছের ধার ধারে না, ও তালিমের ধার ধারে না। এও নিজেকে মুসলমান মনে করে যে আমিও কামিয়াব, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। আবার মুসলমানের ভেতরে এমন মুসলমান আছে, মুসলমানের ভেতরে এমন মুসলমান আছে শুধুমাত্র জুম্মার নামাজ পড়ে, আর ওকে মসজিদে দেখতে পাওয়া যায় না। এও নিজেকে কামিয়াব মনে করে, এও নিজেকে জান্নাতি মনে করে, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। আবার মুসলমানের ভেতরে এমন মুসলমান আছে শুধুমাত্র জানাজার নামাজ পড়ে আর 2 ঈদের নামাজ পড়ে, আর ওকে নামাজের ময়দানে দেখতে পাওয়া যায় না। এও নিজেকে কামিয়াব মনে করে, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। আবার মুসলমানের ভেতরে এমন মুসলমান আছে, মুসলমানের ভেতরে এমন মুসলমান আছে সকাল বিকাল 2 বোতল করে 4 বোতল মেরে নাই, এও নিজেকে কামিয়াব মনে করে। একে যদি কিছু বলা হয় এ আবার উত্তর দেবে, জান্নাতটা তোর বাপের নাকি রে। সবাই বলছে ঢুকবো, সবার দাবি কি ঢুকবো, কিন্তু পাবে কে? পাবে কে? পরিপূর্ণ মুসলমান হয়ে ঢুকবে যে, পরিপূর্ণ মুসলমান হয়ে ঢুকবে যে মুসলমান।
قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমান কাকে বলে? মুসলমানের হাত থেকে, মুসলমানের জবান থেকে অন্য কোনো মুসলমান কষ্ট পেতে পারে না। তোমার জবান থেকে আর তোমার হাত থেকে অন্য কোনো মুসলমান যদি কষ্ট পায় তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারলে না। তাহলে মুসলমান চরিত্র ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে জি? মুসলমানের চরিত্রটা ভালো হতে হবে। এবার বলেন সব থেকে উত্তম চরিত্রের অধিকারী কে? কথা বলে। আমাকে তো বায়ান চরিত্র নিয়ে বলতে বলেছে, এই আসল চরিত্র। সব থেকে উত্তম চরিত্র কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে উত্তম চরিত্রের অধিকারী। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য, পৃথিবীর মানুষের জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার প্যারা নবী, হে আমার প্রিয় নবী। বেঈমানেরা কি বলেছে? আবু জেহেল কি বলেছে? দিনেরা কি বলেছে? মুশরিকরা কি বলেছে? এই নিয়ে আপনি মনোক্ষুণ্ণ হবেন না, এই নিয়ে আপনি ব্যথা অনুভব করবেন না। আমি আল্লাহ বলছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা পৃথিবীর বুকে সব থেকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হলেন আপনি। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। তাহলে আল্লাহ যদি বলে দেয় আপনি হলেন সব থেকে উত্তম চরিত্রবান, আর কোনো ভেজাল আছে? আর কোনো ভেজাল আছে? ভেজাল নাই। নবীজি ছিলেন চরিত্রের পরশ পাথর। নবীজি ছিলেন চরিত্রের পরশ পাথর। পরশ পাথর কাকে বলা হয়? একটা পরশ পাথর আপনি নেবেন, লোহায় ঠেকাবেন, লোহাটা সোনা হয়ে যাবে। আপনি বাঁশে ঠেকাবেন, বাঁশটা সোনা হয়ে যাবে। তিরপলে ঠেকাবেন, তিরপল সোনা হয়ে যাবে। মাটিতে ঠেকাবেন, মাটিও সোনা হয়ে যাবে। বোতলে টাচ করবেন, বোতলও সোনা হয়ে যাবে। তাহলে বলেন সোনার যদি 1 লক্ষ টাকা ভরি হয়, ওই পরশ পাথরের মূল্য কত হবে? 2.5 টাকা কেজি। জি যে হ্যাঁ 2.5 টাকা কেজি। ওর মূল্যটা ক্যালকুলেটরে আসবে, অঙ্কে আসবে। বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কেমন চরিত্রের পরশ পাথর ছিলেন? আল্লাহ তাবারক তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময় পৃথিবীর বুকে পাঠালেন, জাহিলিয়াতের জামানা চলছে, বর্বরতার যুগ চলছে। মানুষ মানুষকে সম্মান দেয় না, মানুষ মানুষকে দাম দেয় না। প্রকাশভাবে সুদ চলছে, প্রকাশভাবে জুয়া চলছে, প্রকাশভাবে লটারি চলছে, প্রকাশভাবে জিনা চলছে, প্রকাশভাবে মানুষ মানুষকে হত্যা করছে, প্রকাশভাবে লুটপাট চলছে, প্রকাশভাবে ডাকাতি চলছে। আর কন্যা সন্তান জন্ম নিলে আতুর ঘরেই তাকে পুঁতে দেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কেমন চরিত্রের পরশ পাথর ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সমস্ত বেঈমানেরা ওনার হাতে হাত রেখে ওনার সংস্পর্শে এসে কলমা পড়ে নিয়েছে, চরিত্রহীন থেকে চরিত্রবান বেনে গেছে। একটা মাতাল এসেছে, নবীজির সংস্পর্শ হয়েছে, হাতে হাত রেখে কলমা পড়ে নিয়েছে, চরিত্রহীন থেকে চরিত্রবান বেনে গেছে। এইভাবে জুয়ারি এসেছে, সুদারু এসেছে, জিনাকারী এসেছে, আর হাতে হাত রেখে কলমা পড়ে নিয়েছে, চরিত্রহীন থেকে চরিত্রবান বেনে গেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নবীজির চরিত্র এবং উনি বানিয়ে গিয়েছিলেন, উনি সলিড চরিত্রওয়ালা মানুষ বানিয়ে গিয়েছিলেন। কেমন জানেন? আল্লাহ তাবারক তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। সুদ হলো হারাম আর ব্যবসা হলো হালাল। যে ব্যক্তি সুদ খাবে, সুদের মধ্যে 70টা গুনাহ রয়েছে, সুদের মধ্যে 70টা পাপ রয়েছে। সব থেকে নিম্ন স্তরের পাপ হলো যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে। কয় টাকা?
যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে, নিজের মায়ের সাথে 33 বার জিনা করলে যে গুনাহ হবে, ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদের দলিল লিখনেওয়ালা আর সুদের সাক্ষী থাকনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদের দলিল লিখনেওয়ালা আর সুদের সাক্ষী থাকনেওয়ালা সমান গুনাহের অধিকারী। তাহলে 1 নম্বর গুনাহটা হয়ে গেল। আর সব থেকে বড় গুনাহ যেটা, সুদ খাওয়ার সব থেকে বড় গুনাহ যেটা, আল্লাহ এবং রাসূলের সাথে জিহাদ ঘোষণা করা। তাহলে বলেন সুদ খাওয়া যাবে? আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা মুসলমানকে সুদ থেকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। সব থেকে সুদের বড় ব্যবসায়ী কে ছিলেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা। জি, বিকাল বেলায় কলমা পড়ে নিয়েছে, বিকাল বেলায় কলমা পড়ে নিয়েছে। আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর বেঈমান নেই, ইসলামকে গ্রহণ করে নিয়েছে। আর সন্ধ্যার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে ঘোষণা করে দিল, হে মক্কাবাসীরা, আমার চাচার কাছ থেকে যারা সুদের টাকা নিয়েছো, তোমরা ভালো করে শোনো, আমার চাচা ইসলামকে গ্রহণ করে নিয়েছে, আমার চাচা কলমা পড়ে নিয়েছে, এই কারণে সুদের টাকা আর লাগবে না, তোমরা শুধু আসল টাকাটা দিয়ে দিও। সুবহানাল্লাহ, বলেন জোরে। একজন ছুটতে ছুটতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আব্বাস, খবর শুনেছো? কেন, কি হয়েছে? সর্বনাশ, তুমি তো সুদের টাকা পেলে না গো। কেন, কি হয়েছে? ওই যে তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো মক্কাতে এলান করে দিয়েছে যে যারা সুদের টাকা নিয়েছো, সুদ দেওয়ার দরকার নাই, শুধু আসল দেবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার যোগ্য ভাতিজা, আমার নবী, আমার যোগ্য ভাতিজা, আল্লাহ তাবারক তাআলার নবী, আমার যোগ্য ভাতিজা যেটা বলেছে আমাকে কত ভালো লেগেছে। আমি ইসলামের মতো সম্পদ পেয়েছি, আল্লাহর মতো সম্পদ পেয়েছি, নবীর মতো নিয়ামত পেয়েছি, ইসলামের ছায়াতলে এসে আমার এত ভালো লেগেছে। নবী তো আসল কথাটা বলেছে যে সুদ লাগবে না, আর আমি আব্বাস বলছি সুদ তো দূরের কথা, আমি আসলটাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সলিড চরিত্রবান বানিয়েছেন না বানাননি? এভাবে অনেক আছে, বলতে বলতে সারা রাত্রি কেটে যাবে, ওগুলা বলবো না, আসল টপিকটা বলতে হবে নাকি জি, নাহলে আসল টপিকটা হারিয়ে যাবে। এবার দেখেন, কিয়ামতের ময়দানে যদি নবীজির দলে দলভুক্ত হতে পারি, সাহাবীর দলে দলভুক্ত হতে পারি, তাহলে জান্নাত পাবো। অন্য কোনো দল আছে বাঁচার? অন্য কোনো দল আছে? দল নাই। তাহলে এবার ওনারা হলেন চরিত্রবান। এবার আমরা একবার ভাবি তো নিজের চরিত্রের দিকে, যে আমরা কোন চরিত্রের মাল, নিজের চরিত্রটা একটু ভাবি। قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোন মুসলমান অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে, অন্য কোন জাতিকে ফলো করে, অন্য কোন জাতিকে অনুকরণ করে, কিয়ামতের কঠিন দিনে ওই জাতির সাথে এই মুসলমানের হাসর হবে। ওই জাতি যদি জাহান্নামে যায়, তাহলে মুসলমানকেও জাহান্নামে যেতে হবে। ঠিক ওই রকম অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করা যাবে না, অন্য কোন জাতিকে ফলো করা যাবে না, অন্য কোন জাতি অনুকরণ করা যাবে না। ঠিক ওই রকম 4টে বড় বড় বেঈমানের নাম শোনেন। একটা হলো ফিরাউন, সে হলো জাহান্নামী। ইবলিস বেঈমান, সে হলো জাহান্নামী। আবু জেহেল জাহান্নামী, আর কেনান হলো জাহান্নামী। আবার বলছি, মন দিয়ে শোনেন, ইবলিস হলো জাহান্নামী, ফিরাউন হলো জাহান্নামী, আবু জেহেল জাহান্নামী, কেনান হলো জাহান্নামী। এখন ইবলিসের চরিত্রের সাথে যদি আমার চরিত্র মিলে যায়, তাহলে জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে। ফিরাউনের চরিত্রের সাথে আমার চরিত্র যদি মিলে যায়, জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে। কেনান আর আবু জাহেলের চরিত্রের সাথে, ইবলিসের চরিত্রের সাথে আর কেনানের চরিত্রের সাথে আমার চরিত্র যদি মিলে যায়, জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে। এখন বলবেন যে ইবলিসের চরিত্র একটু বলেন জি।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। দুইজনকে তৈরি করার পরে জান্নাতে রেখে দিলেন। দুইজনে সুখে ছিলেন, শান্তিতে ছিলেন, আরামে ছিলেন। দুইজনে সুখে ছিলেন, শান্তিতে ছিলেন, আরামে ছিলেন। সহ্য হলো না কার? কার সহ্য হয় না? ইবলিস শয়তানের। কার হয় না? তো অন্যের সুখ সহ্য করতে পারে না যারা, আর একটা ইবলিস হলো তারা। ওটা হলো ইবলিসের চরিত্র। ইবলিসের চরিত্রের সাথে নিজের চরিত্র মেলানো যাবে না। স্বামী স্ত্রীতে সুখে আছে, ভাই ভাইয়ের সুখে আছে, ভাই বোনের সুখে আছে, বাপ বেটায় সুখে আছে, মা বেটিতে সুখে আছে, চাচা ভাই ভাই সুখে আছে, ব্যবসা করে সুখে আছে, গাড়ি কিনে সুখে আছে, চাষ করে সুখে আছে। সহ্য করতে পারে না যারা, আর একটা ইবলিস হলো তারা। ওটা হলো ইবলিসের চরিত্র। ইবলিসের চরিত্রের সাথে যদি আমার চরিত্র মিলে যায় তাহলে জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে। মোহনপুর সমাজে এরকম মানুষ আছে নাকি? জি না, না থাকাটাই ভালো। ইবলিসের চরিত্র। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বললেন সিজদা করো। কি করো? সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করলো না। কে করে না বলে? নিজের ইচ্ছাই করলো না, না আল্লাহর ইচ্ছাই করলো না? নিজের ইচ্ছাই করলো না, আল্লাহর ইচ্ছাই চললো না, নিজের ইচ্ছাই চললো। তো বন্ধুরা আমার, আল্লাহর ইচ্ছাই চলে না যারা, নিজের ইচ্ছাই চলে যারা, আর একটা ইবলিস হলো তারা। ওটা হলো ইবলিসের চরিত্র। মন হলে নামাজ পড়বো না হলে পড়বো না, ইচ্ছা হলে রোজা রাখবো না হলে রাখবো না, ইচ্ছা হলে যাকাত দেবো না হলে দেবো না, ইচ্ছা হলে হজ করবো না হলে করবো না, ইচ্ছা হলে যাকাত দেবো না হলে দেবো না, ইচ্ছা হলে বোতল ছাড়বো না হলে ছাড়বো না, ইচ্ছা হলে সুদ ছাড়বো না হলে ছাড়বো না, ইচ্ছা হলে জুয়া ছাড়বো না হলে ছাড়বো না। তো নিজের ইচ্ছাই চলে যারা, রবের ইচ্ছাই চলে না যারা, আর একটা ইবলিস হলো তারা। ওটা হলো ইবলিসের চরিত্র। ইবলিসের চরিত্রের সাথে নিজের চরিত্র মেলানো যাবে না। আল্লাহ তাবারক তাআলা ইবলিসের চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একবার হযরত ইবলিস বলা যাবে না, গুনাহ হবে। একবার পাপিষ্ট ইবলিস হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, নবী মুসা, এই জাহান্নামী জিন্দেগি, লানাতের জিন্দেগি, অভিশপ্তের জিন্দেগি আর ভালো লাগছে না, আমি তওবা করতে চাই। কি করতে চাই? ইবলিস তওবা করতে চাইছে। কে তওবা করতে চাইছে? ইবলিস তওবা করতে চাইছে। তো আল্লাহকে গিয়ে একটু বলুন না যে আমি তওবা করতে চাই, কোনো রাস্তা আছে কিনা, কোনো উপায় আছে কিনা, কোনো পথ আছে কিনা। হযরত মুসা আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহকে বলছে, আল্লাহ, ইবলিস যে তওবা করতে চাইছে। তো আল্লাহ তাবারক তাআলা বলছে, ইবলিস তওবা করবে না রে, ইবলিস ও তওবা করবে না। তারপর আল্লাহ তাবারক তাআলা বলছে, ও যেখানে রাস্তা চেয়েছে, উপায় চেয়েছে, পথ চেয়েছে, তাহলে ওকে গিয়ে বলবি ও হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করেনি। হযরত আদম আলাইহিস সালামের কবর আছে, ওর কবরে গিয়ে একটা সেজদা করতে বলবি, আমি আল্লাহকে মাফ করে দেব। এসে ইবলিসকে বলেছে। ইবলিস তো শোনার পর খুব খুশি। সুবহানাল্লাহ, আমাকে আর জাহান্নামে থাকতে হবে না, পাপিষ্ট ইবলিস থাকতে হবে না, আজকেই আমি সেজদা করে নেব। তো হযরত আদম আলাইহিস সালামের কবরের কাছে হাজির হয়ে গেছে। যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে মাথা চুলকাতে চুলকাতে বলছে, বেটা আদম, তুই বেঁচে থাকতে তোকে আমি সেজদা করি নাই, আর তুই মরে গেছিস, এখন তোকে আমি সেজদা করব? এটা কার চরিত্র?
ইবলিসের। এতদিন করি নাই আর এখন করব। কার চরিত্র? বন্ধুরা আমার, যে বক্তা হযরত মাওলানা আলহাজ কারি রিয়াসতুল্লাহ সাহেব এসে গেছেন, এক্ষুনি চলে আসছেন 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। 11টার সময় উনি উঠছেন। তো যে সমস্ত ভাইরা এখানে ওখানে বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত হয়তো বাড়িতে বা রাস্তাঘাটে এখানে ওখানে আছেন, আপনারা এই মজলিসে চলে আসুন ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই আলহাজ কারি রিয়াসতুল্লাহ সাহেব চলে এসেছেন, ওনার বক্তব্য হবে 11টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, নামাজের বায়ান শোনার পর মনে মনে হচ্ছে আজ থেকে নামাজ পড়বো। রোজার বায়ান শোনার পর মনে মনে হচ্ছে এই বছর থেকে রোজা রাখবো। জাকাতের বায়ান শোনার পর মনে মনে হচ্ছে এই বছর থেকে জাকাত দেব। জি, আর বাম্মায়ের বায়ান শোনার পর মনে মনে হচ্ছে বাম্মায়ের খেদমত করব, বাম্মায়ের সেবা করব, বাম্মায়ের কবর জিয়ারত করব। আর যখন এই মজলিস থেকে বেরিয়ে যাচ্ছে, মসজিদ থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার পরে মনে মনে হচ্ছে এতদিন নামাজ পড়ি নাই আর আজ থেকে নামাজ পড়বো, এতদিন বাম্মায়ের খেদমত করি নাই আর আজ থেকে খেদমত করব। এটা হলো ইবলিসের চরিত্র। ইবলিসের চরিত্রের সাথে নিজের চরিত্র মিলানো যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ইবলিসের চরিত্র থেকে হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। চারটে হবে না, আরেকটা বলি। আবু জেহেল, আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। জাহান্নামী। আবু জেহেল বেঈমান, আবু জেহেল বেদিন, আবু জেহেল নবীর শত্রু, আবু জেহেল কোরআনের শত্রু, আবু জেহেল আল্লাহর শত্রু, আবু জেহেল দিন ইসলামের শত্রু, সে হলো জাহান্নামী। কিন্তু বন্ধুরা আমার, আবু জেহেল ওয়াকিয়া শোনেন, আবু জেহেলের ওয়াকিয়া শোনেন। আবু জেহেল কোরআনকে ভালোবাসতো, ও কোরআন শোনা পছন্দ করত, কোরআন ছাড়া থাকতে পারতো না। কোরআন শোনার জন্য রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে চোরের মতো নবীজির দরবারে চলে আসতো, আর লুকিয়ে লুকিয়ে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো। এবার প্রশ্ন হবে, আবু জেহেল কোরআনকে এত ভালোবাসতো, কোরআন শোনা এত পছন্দ করত, সারা রাত্রি লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো, সে কেন জাহান্নামে চলে গেল? প্রশ্ন হবে কি হবে না? কারণটা কি কে বলতে পারবেন? আবু জেহেল যে কদিন কোরআন শুনেছে ও মজা নেওয়ার উদ্দেশ্যে শুনেছে, কোনোদিন মানার উদ্দেশ্যে শুনে নাই। মানার উদ্দেশ্যে শুনেছে? আমি 40 বছর ধরে কোরআন শুনছি, 30 বছর ধরে কোরআন শুনছি, মসজিদে কোরআন শুনছি, জুম্মাতে কোরআন শুনছি, তবলিগের সাথে ভাইদের কাছ থেকে কোরআন শুনছি, জলসাতে কোরআন শুনছি, জিকিরের মজলিসে কোরআন শুনছি, মোবাইলে কোরআন শুনছি। এখন যদি আমি আমল করার জন্য, মানার জন্য শুনি তো আলহামদুলিল্লাহ, আর আমিও যদি মজা নেওয়ার উদ্দেশ্যে শুনি তাহলে আবু জেহেল আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আবু জেহেল যেমন জাহান্নামে যাবে, আমি শোনার পরে আমল না করার কারণে আমাকে একই জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই কারণে যখন ছোট ছোট কথা শুনবেন আলেম ওলামার মুখ থেকে, মানার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই কারণে কবি খুব সুন্দর করে লিখেছে জানেন, খাঁটি ধার্মিকে নাই তো দেশে, খাঁটি ধার্মিকে নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিকে নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা তাও বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা তাও বলে না। মিথ্যার চুগল খড়ি করিয়া বেড়ায়, মিথ্যার চুগল খড়ি করিয়া বেড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। জালিমতাচারী যত, জমির আল কাটে কত। জালিমতাচারী যত, জমির আল কাটে কত। অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। অফিস
অফিসগুলো ঘুষে গরম, অফিসারদের নাই যে শরম, অফিসগুলো ঘুষে গরম, অফিসারদের নাই যে শরম, পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। লোক যায় কোর্টে কাছারিতে হক ইনসাফের বিচার পেতে, লোক যায় কোর্টে কাছারিতে হক ইনসাফের বিচার পেতে, ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস হয়ে যায়, ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস হয়ে যায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। আপনাদের মোহনপুর মসজিদে কবার আজান হয়? 5 বার। তাহলে প্রত্যেকটা মুসলমানকে কবার ডাকে? 5 বার। 100তে 100টা মুসলমান মসজিদে যায়, কথা বলেন না কেন? যায়। আচ্ছা ভাই, নেতাকে কবার ডাকতে হয়? ও কান খাড়া করে আছে, কখন ডাকবে। আল্লাহ ডাকে 5 বার, নেতা ডাকে 1 বার, আল্লাহ ডাকে 5 বার, নেতা ডাকে 1 বার, আল্লাহ ডাকে দেয় না সারা, নেতার ডাকে দেয়, আল্লাহ ডাকে দেয় না সারা, নেতার ডাকে দেয়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। নিজ বাপকে বাপ বলে না, শ্বশুরকে বলে আব্বা, নিজ বাপকে বাপ বলে না, শ্বশুরকে বলে আব্বা। বাপের বেটা না শ্বশুর বেটা, বুঝা বড় দায়, বাপের বেটা না শ্বশুর বেটা, বুঝা বড় দায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। আব্বা মাকে ভাত দেয় না, খালি হাতে মাজার যায় না, আব্বা মাকে ভাত দেয় না, ছাগল ছাড়া মাজার যায় না। জ্যান্ত বাবার নাই না খবর, মরা বাবার নাই, জ্যান্ত বাবার নাই না খবর, মরা বাবার নাই। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। সুদের টাকায় শরীর গরম, পনের টাকায় পকেট গরম, সুদের টাকায় শরীর গরম, পনের টাকায় পকেট গরম। হারাম খেয়ে এরা আবার মসজিদ ঢুকে যায়, হারাম করে এদের কোনো লজ্জা শরম নাই। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বারে তাও নিল কতক নারী, চেয়ারম্যানিয়ার মেম্বারে তাও নিল কতক নারী। নারীর দায়ে পুরুষদের চলা হলো দায়, নারীর দায়ে পুরুষদের চলা হলো দায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। আগেতে মা বোনেরা যেখানেই যেত সাথে করে একটা পুরুষ যেত, হয় তার আব্বা যেত, না হলে তার ভাই যেত, না হলে তার স্বামী যেত, না হলে তার ছেলে যেত। বন্ধু, এখন কোনো মহিলা কোথাও গেলে আর কাউকে লাগে? কাউকে লাগে না। ও পঞ্চায়েতে যাবে, ও ব্যাংকে যাবে, ও বিডিও অফিস যাবে, ও মায়ের বাড়ি যাবে, ও 14 গোষ্ঠীর বাড়ি যাবে, একাই যাবে, আর কারোর প্রয়োজন নাই। আর আগেতে মা বোনেরা ব্লাউজ পরতো, এই পর্যন্ত হাতা ছিল, ছিল কি ছিল না? এখন আর আছে? টয় টয়। জি, পুরুষ ছাড়া নারী চলে, পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে, পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। যেটা সেটা ধাক্কা মারে ঢলে পড়ে লোকের গায়ে, যেটা সেটা ধাক্কা মারে ঢলে পড়ে লোকের গায়ে। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। স্বামী দেখলে ঝালা পালা, মোহনপুরে এই মহিলা নাই, আছে? মাশাআল্লাহ। স্বামী দেখলে ঝালা পালা, নন্দাই হলো গলার মালা। স্বামী দেখলে ঝালা পালা, দেওর দেখলে হয় উতালা। বইয়ের আদর পায় না স্বামী, অন্য জনে খায়, বইয়ের আদর পায় না স্বামী, অন্য জনে খায়।
নাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। হাফেজগারি বক্তা আনে কোরআন হাদিস কত জানে, হাফেজগারি বক্তা আনে কোরআন হাদিস কত জানে, হক কথা বলে দিলে আর তো দাওয়াত নাই। হক কথা বললে দাওয়াত হবে? জি, হক কথা বলে দিলে আর তো দাওয়াত নাই। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যতটাই শোনালেন, যতটাই বলালেন, তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একবার দরুদ ইব্রাহিমটা পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আপনারা যে ধৈর্য ধরে বসে আছেন, সত্যিকারই আল্লাহর কি রহমত। আজকের দিন দেখেন, কোনো রকমের বৃষ্টি নাই, কোনো রকমের মেঘ নাই। আল্লাহর কি সুন্দর রাত্রি, আর কিরকম বাতাস দেখছেন তো, হ্যাঁ, কোনো গরম আছে? ঝিরঝির করে বাতাস আসছে, একদম আপনার মানে কি ডান ঠান্ডা করা বাতাস। তো সবই আল্লাহর রহমত। তো সেই জন্য আপনাদের সেই আকাঙ্ক্ষিত বক্তা আসছেন, কারি রাসূলুল্লাহ সাহেব। তো চলে আসছেন এক্ষুনি আপনাদের সম্মুখে। তা ধীর স্থিরভাবে এই নাস্তা মাস্তা করি, এটা ওটা খেয়ে টেই একটু বল করি, আপনারা বসুন। বুঝতে পারছেন তো, ঘুম টুমটা একটু মানে ছাড়ি দেন, একটু জোরে জোরে ঘুম ছাড়ি দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। চলেন আবার জিকির হয়ে যাক। হ্যাঁ, বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আওয়াজ কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। বলে লা ইলাহা বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। বলে লা ইলাহা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,
আমাদের শ্রদ্ধেয় মৌলানা শাফিকুল ইসলাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বললেন। যদি আমরা এর উপরে আমল করতে পারি, এর উপর যদি আমরা আমল করি,